বর্ণিল আয়োজনে পাহাড়ের পরতে পরতে ছড়িয়ে পড়েছে উৎসবের রং। রবিবার নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী বা নববর্ষের আনুষ্ঠানিকতা। প্রথম দিন ফুলবিজুতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রণতি জানিয়ে পুরনো বছরের দুঃখ গ্লানি দূর করা হয়েছে এমন বিশ্বাস চাকমা ও ত্রিপুরাদের। রীতি অনুসারে বয়স্ক স্নানের পর বস্ত্রদান করা হয়। যাতে সারা বছর ভালোভাবে থাকতে পারি, বছরটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে চলতে পারি, এটাই হচ্ছে চাওয়া আর কি গঙ্গা মার কাছে। আমাদের ঐতিহ্যবাহী গড়িয়া, অজাগিরি এবং সামাজিক বিভিন্ন নৃত্যানুষ্ঠান হয়ে থাকে ঐতিহ্যবাহী। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ফুলবিজুর পরদিন পালিত হচ্ছে মূল বিজু। ঘরে ঘরে চলছে সামাজিক মেলবন্ধন। বাহারি পিঠাপুলির মাঝে মূল আকর্ষণ ঐতিহ্যবাহী পাজন। কথিত রয়েছে এই সবজি খেলে দূর হবে শরীরের পুরনো রোগ ব্যাধি। অনেক রকমের শাকসবজির মাধ্যমে আমরা পাচন রান্না করে থাকি। হচ্ছে আমাদের 14 তারিখ হচ্ছে বৈশু, ওই দিনও আমরা পাচন রান্না করে থাকি এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম করি, বিভিন্ন সবার বাসায় যাই। বিশ্বাস আর কি যে আমরা 5 বা 7 মানে এই ধরনের এই কয়েকদিন 5টা বাড়িতে 7টা বাড়িতে বেড়াইয়া খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। বছরের শেষ দিন 13 তারিখ বৈশুর সময় আমরা নিরামিষ ভোজন করি এবং নববর্ষের দিন অর্থাৎ বিশিকাতাল 14 তারিখ সেদিন আমরা মাছ, মাংস এবং সুস্বাদু মুখরোচক খাবার খাই। নৃগোষ্ঠীদের এই উৎসবের মাধ্যমে পাহাড়ের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এমন প্রত্যাশা আয়োজকদের। আমরা এই সামাজিক অনুষ্ঠান বৈশু, বিজু, সাংগ্রাই, বিহু, সংক্রান্ত, পাতা, সাতালরা পাতা নামে এই বৈশাখী উৎসবটা পালন করে থাকে। এই বৈশু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠীর সবাই মিলেমিশে আমাদের মধ্যে একটা সম্প্রীতি মনোভাব গড়ে ওঠে। মারমা সম্প্রদায়ের জলকেলি বা পানি খেলার মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বর্ষবরণ ও বিদায় উৎসব। ওয়ান ন্যাশনাল ডেস্ক।